আমি কি বলবো আমার বাড়ি কুশনগর। এখানে যে মার্ডার হয়েছে ওই ছেলেটা আমার যে রাত্ত ভাই, গতকালকে 9:30 10টার ভিতরে আনুমানিক ওই ছেলেটাকে নৃশংসভাবে এখানে হত্যা করছে। কে হত্যা করছে, কি কারণে হত্যা করছে? ওই যে হত্যা হয়েছে নিহত ব্যক্তির ছোট ভাই মিস্ত্রি কাজ করে, ওই মিস্ত্রি কাজের টাকা 4-5 মাস যাবত দেয় না। ওই রাস্তার মাঝে তার সাথে যখন কথা হয়েছে তখন টাকা কে দেয় না টাকা? কার কাছে টাকা পায়? পলাশের কাছে। পলাশ, আচ্ছা, পলাশের কাছে টাকা পায়। কে টাকা পায়? সৈদুর রহমান। পরে কি হইলো? ওই সাইদুর রহমানের মারধর করছে পলাশ, যে টাকা চাষ চালার রাস্তাঘাটে টাকা চাষ কেন। আচ্ছা, মারধর করছে, ইটটা বাড়ি দিছে এবং ওই যে পাশে আইলের খুঁটা ছিল মনে হয়, ওই খুঁটা দেওয়া হাতে বাড়ি দিছে, হাত ভেঙে ফেলাইছে বাম হাত। তারপরে ওই মার খাইয়া ও চিৎকার করিয়া তার বাড়ির দিকে চলে গেলে রাস্তায় কেউ তারা করছে, রক্তাক্ত অবস্থায় পাইছে। পরে এই অটো দিয়া হাসপাতালে নেওয়ার জন্য যখন উদ্যত হয়েছে তখন তার বড় ভাই ফজলুল হক এবং ফজলুল হকের মেয়ে জামাই এই তার সাথে ওই চাচা শ্বশুরকে বাঁচাইবার জন্য হসপিটালে নেওয়ার জন্য যখন দৌড়াই আসে তখন এই মুতালেব, তারপরে হইলো অভি, পলাশ, আর হইলো পলাশের আম্মা নাসি, বেদেনা, তারপরে হইলো বেদেনার মেয়ে সাধনা, এরা দাও, কিরিস, তারপর সাফল, লাঠি, কুদাল এগুলি নিয়ে আগে ওদের উপরে জাবাই আক্রমণ করে, ওদেরকে হসপিটালে নিতে দিবে না। মুতালেব বলতেছে শালার পুত্রে মাইরা ফেলা, 10 লক্ষ টাকা থুই দিচ্ছি ঘুরাইবার লাগি, যাইতে যে পারে না, গাইরা ফেলা। এই জন্য বিভিন্ন উত্তক্তমূলক বক্তব্য দেওয়ার কারণে তার বাতিজা, তার ভাই বউ এবং তার ছেলে এরা সবাই গিয়ে ওই আক্রমণ করে। ফজলুল হক যে আসতেছে, আসার সাথে সাথে ওরা আক্রমণ করছে। ফজলুলটা বাইরেতেছে, ফজলুল হককে আক্রমণ করে খেতে ফালাই দিছে, রোয়া খেতে ফালাই দেয়া। পলাশ ওরে ভুড়ি পেটের মাঝে দিছে, ঘা দিছে কিরিচ দেয়া। তারপরে ওই যে অবি, ওই তার কিরিচ, হাতের কিরিচ দেয়া, ওই তল পেটে ঘা দিছে, উজুরি বার হয়ে গেছে এবং তারা এলুপাথারি মাইট দিছে। মুতালেব কুতাল দিয়ে কূপ দিছে, দেওয়ার কারণে ওই লুটায় পড়ে গেছে। এবং তার সাথে ওই ফজলুল হকের মেয়ে জামাই, সে যখন বিরাইতে আসছে তার অনেক মাইট দিছে, রড দিয়ে বাড়ি দিছে, বুকে জখম হয়েছে, এটা রাত্রে অপারেশন হয়েছে। আর ওই সৈদুর রহমান যে টাকা পাইতো, ওর মাথায় যে ইট দিয়ে বাড়ি দিছে এবং রড দিয়ে বাড়ি দিছে, ওর মাথার অনেকটা ডাইভে গেছে। কালকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে দিছি, এখন রিপোর্ট এখনো আসে নাই। আমরা ওই দুইজনের কি অবস্থা আছে বলতে পারতেছি না, আশঙ্কাজনক। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের, এই অন্যায়ভাবে একটা লোককে রাস্তার মাঝে এইভাবে হত্যা করার আর দায়ে আমরা সবার সরকারি আইন অনুযায়ী আমরা ফাঁসি চাই। আমার বাবাকে আমি যে বলবো, মুতালেব, পলাশ, অবি, তার মা, আর বেদনার ছেড়ি, আর হইছে তার মামু জসিম। সে নিশ্চয় এরা প্ল্যান করে তারা আমার বাবাকে হত্যা করছে। না হলে আমার বাপ চাচা করে ধরিয়া আর তার বাইক না করে যদি বলতো যে মারতো, একজনে মারতো, আরেকজনে মারিস না, ও বলে নাই। ও কি করছে, আমার বাপ চাচা করে ধরে রাখছে। আমি কি বলবো, ছোটবেলা বাবা রয়েছে, আমার বড়বেলা 6 বছর আছি, 2008 সালে আমার বাবা রয়েছে, আমার আব্বারা 4 ভাই আছে। আমরা বাদ কেউ তাই না, আমার চাচারে তারা এর মামার যে বলার বাইরে ভাই, এটা আমি যারা দেশবাসীর কাছে আমার কাছে আমি সুস্থ বিচার চাই। বিচার আমি কাছে দিলাম, আমার সুস্থ বিচার করে দেবেন। পলাশ, অবি এইসব লোক তারা নির্মূলভাবে আঘাত করছে। অবি বেদেনা, ওনাদের বিচার প্রশাসনের কাছে সরকারিভাবে যায় সুষ্ঠু বিচার হয়। আল্লাহ তাআলা যেন সুষ্ঠু বিচার অধিকারী বানাই দেন, ফাঁসিতে যাবে ওনারা জুলে। ছোটবেলা বাবা রয়েছে, আমার বড়বেলা 6 বছর আছি, 2008 সালে আমার বাবা রয়েছে, আমার আব্বারা 4 ভাই আছে। আমরা বাদ কেউ তাই না, আমার চাচারে তারা এর মামার যে বলার বাইরে ভাই, এটা আমি যারা দেশবাসীর কাছে আমার কাছে আমি সুস্থ বিচার চাই। বিচার আমি কাছে দিলাম, আমার সুস্থ বিচার করে দেবেন। নাসিমাহিনে কাজ করছি, টাকা পাই, তাই আমার বৃহস্পতিবার দিন আসছো সকালবেলা। তো সকালবেলা আমরা আসছি না, কাজে আসলাম, তাই আমরা মাগিয়া জানে লোক খাইছি।
তখন আইলে হেঁটে দিত না বংশরে তখন দাউলে পারিছি তা আমরা কই রাত করে গেঞ্জাম হতাম না তো শুক্রবার দিন সকালবেলা তার বুলাই আমি টিয়া লেগা ট্রেনরা মামু ক্ষেত্রিতে আছে শনিবার দিন শুক্রবার আওয়াইছে না খেতুলে মামু টিয়া চাইছে পলাশে তাই পলাশে তার মাথা নেই কইছে এই কথা টিয়া চাইছে একটু কাউ কাউ হয়েছে মানে গাও গাও আইতে তার মা হুকুম দিয়ে দেয় তারপর তাকে মাইরে ঘর বাদ থেকে গুসল হয়ে যায় তখন আমরা মামু অজ্ঞান হয়ে ফিরে রয়েছে তাহলে আমরা হসপিটাল যাই তা আমরা তো লাঠি মাটি সারাই আইছি হসপিটালে যাওয়ার জন্য কে লিগে হসপিটাল নিবা তুমি মাইরে ঝালাইছে মামুরে মাথা মাথা ফাড়াই ইদ্দা পারি টাকা চাই যাওয়ার পরে মারছে মামু ক্ষেত্রিতে সেল্লা পরে তুমি তার লয়ে যায় তখন এই ফাটি আবার গেছে এর গায়ে তুলার লগে লগে ব্যক্তি আক্রমণ করছে। আমার চাচারে বাইরিয়া তারা ইট দেয়া মাথা ফাড়াইয়া রক্তাক্ত করে থয়ে আইছে থয়ে বাড়িতে পুরো নাই তারা দাউচল লয়ে গেয়া আমরা যখন চাচারে নিয়ে হসপিটালে যাই তখন হিবার আক্রমণ করে আমার চাচারে ছুরি দিয়া ড্যাগার দিয়া তারা আক্রমণ করিয়া পাড়াইয়া মারছে তার আমরা সঠিক বিচার চাই সকলের কাছে। তার পলাশে মারছে, এই নাজি মারছে, তার বাইশটা এই অবি মারছে, মুতালেব মারছে, এই সাধনা মারছে, তারপরে বেদনা মারছে। এই তারা সবাই একজুট হইয়া লাগিয়া এই কাজ করছে গাড়ি আঙ্গর বাড়ির পাশে এই দিকতে তারা দাউচল লইয়া গেছে। আমরা এই দিকতে চাচারে নিয়ে যাইতেছি গাড়ি তুলে নিয়ে হসপিটালে যাওয়ার একজন মারা গেছে নাকি? একজন মারা গেছে, জয়ন্তন একজন মারা